রাম রাম হরে হরে সরে রাই জাগ সুখ সারিব রাই জাগ সারি রব শুনি জাগিল রাইবে জাগিয়ারালে কালো রে জাগা ওগ সারে কি কার্য করে প্রেম দাতা জাগনি গো সচিমাতা গোহরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরির নাম বেচিয়া বেড়াই রে জরে মুখে শুধু রাধা রাধা রে প্রাণের এর গাছে কত সুন্দর একটা ফল পেকে গেছে, আজকে পূজা দিব। জিরাগুলা টেলে নিচ্ছি, এগুলো গুঁড়ি করব, ব্লেন্ডারে গুঁড়ি করে নেব। আমি অবশ্য জিরার গুঁড়ি, ওই জিরা ধনের গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এগুলো সব ঘরে করি আর কি। তো সেজন্য এগুলোকে টেলে নিচ্ছি, এগুলো কিছুক্ষণ পরে গুঁড়ি ঠান্ডা হলে আর কি গুঁড়ি করব। আর ওইদিকে ডালটা বসিয়ে দিচ্ছি। আজকে তো একাদশী বন্ধুরা, তো ওই জিরা গুঁড়িগুলো করে তারপরে আমি সব কাজ শুরু করবো আর কি। দেখতে থাকবেন সব কাজগুলা। আজকে আবার একাদশী, একাদশী হলে কি হয়েছে, ওদের জন্য তো খাওয়াটা রেডি করতে হবে। মামনি একটু ব্যস্ত থাকে, যেমন পূজা দিচ্ছে, সকালবেলার অনেকগুলো জল রেডি করছে, তারপর দাদুভাই আসছে, সব নিয়ে আর কি খুব ব্যস্ত থাকে। এই যে আমার দাদুভাইটা এখানে চলে আসছে। দাদুভাই আমার কথা শুনলে চলে আসে। ও চিন্তা করে যে বন্ধুদের সাথে একটু আলাপ আলোচনা করব, বন্ধুদেরকে বলবো যে গুড মর্নিং, বলো গুড মর্নিং। ডালটা হয়ে গেছে বন্ধুরা, ডালটা নামিয়ে নিচ্ছে। আর ওইদিকে দাদুভাই একটু দুষ্টামি করতেছে, একটু আওয়াজ আসবে বন্ধুরা। এদিকে কালকের অনেকগুলো মাছ রয়ে গেছে, ওগুলো জাল করতেছি। এদিকে রুটির কাইটা হয়ে গেছে, আগে রুটিগুলা করে নিব, তারপরে রুটির জন্য একটু আলু ভাজি করবো। গোবিন্দ তুমি কৃপাময় করবো, কৃপা করো। তো বন্ধুরা মামনি তো পূজা দিচ্ছে, আর এদিকে ওই সকালবেলা জল খাবারের জন্য রুটির কাইটাতে করে রেখেছি, এটা দেখালাম। ওটা ঠান্ডা হইতে হইতে আর কি আলু ভাজিটা করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজিটা নরম আলু ভাজি হবে। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, প্রথমে পেঁয়াজগুলো দিয়েছি। আলু ভাজি সবাই খাবে, ওইটা দেখানোর মতো কিছু নাই, তারপর আপনাদেরকে একটু দেখাই দিলাম আর কি। বন্ধুরা আজকে তো একাদশী দিন, একাদশী দিন বেশি কিছু রান্না করবো না ওদের জন্য। আমি তো একাদশী করি, আর ওদের জন্য একটু সামান্য একটু রান্না করবো আর কি। তারপরে আবার গোপালের মিষ্টি বানাবো। কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার নুন আর হলুদ সামান্য একটু ছেলে দেবে। রুটির সাথে খাবে তো বন্ধুরা, এটা আপনারা কিছু মনে করবেন না। আপনারা না খেতে ছেলে না দেবেন, কোনো সমস্যা নেই। রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে বলুন। তারপরে আমি নেড়ে চেড়ে একবার কম আছে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো ওইদিকে। আর এদিকে রুটিটা করে নেব, এদিকে রুটিটা করে নিচ্ছি, আর এদিকে আলু ভাজিটা হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখছি যেন শক্ত না হয়ে যায় আর কি। একের পর এক রুটিগুলো করে নিচ্ছি আর কি। তো সবগুলো হয়ে যাওয়ার পরে রুটিটা খাওয়ার সময় একটু দেখিয়ে দিব। রুটি আলু ভাজি হয়ে গেছে, এবার পরের কাজটা করব। দুপুরের জন্য কচুর কাঠের এই অংশটা নেব, এই অংশটা থেকে কেটে নিব, ওইটা মাছ দিয়ে রান্না করব।
আর এগুলাকে একটু থেতো করে তারপরে কচুর সাথে দিব আর কি। সবগুলো রেডি করে নিই, তারপরে দেখায়। কচুটা কেটে এনে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। ওইদিকে মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। এদিক দিয়ে পেঁয়াজ আর আদার পেঁয়াজটা বেটে নিচ্ছি, আর রসুনটা কিন্তু আমি ওই কচুর সাথে সিদ্ধ ভিতরে দিয়ে দিছি। মামনি কচুর ভিতরে ওই যে লেবু চিপে দিয়ে দিচ্ছে, যদি গলা না চুলকায় আর কি, ওই জন্য। আর তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, মাছে নুন হলুদ মেখে এবার আমি তেলে ছেড়ে দেব। মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার তেলে দিয়ে দিব তেজপাতা। তেজপাতা দিয়ে পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এই যে রসুনটা ছিল, রসুনটা সিদ্ধ করা, এটাতে কিন্তু এখন টিপ দিলে সবগুলা বের হয়ে আসবে আর কি। এইভাবে টিপ দিয়ে দিই, এই যে দেখুন সবগুলো বের হয়ে আসছে। তো রসুনটা এভাবে দিয়ে দিব, একটু গোটা গোটা থাকবে। পেঁয়াজ রসুনগুলোকে একটু কষিয়ে নিই, সাথে তো আদৌ আছে। ওই যে কচুটা সিদ্ধ হচ্ছে, কচুটা সেকে এটার ভিতরে দিয়ে দিব। এটা ভাজা হতে থাকুক, ততক্ষণে বন্ধুরা মশলাগুলো দেখে নেন। নুন, তারপর রয়েছে যে চিনি, জিরা, লঙ্কা, হলুদ। বুঝতে পারতেছি না কি বলতেছি, বুঝছেন? তারপরে এই যে কচুটা সেকে এখানে নিয়ে নিচ্ছি, কচুটা দিয়ে দিলাম সাথে। এরকমভাবে রান্না করে একবার হলেও খাবেন বন্ধুরা। এই রান্নাটা আমি সরাসরি আর দেখাই নেই, দেখাচ্ছি কিনা বলতে পারি না, তবে আমরা আগে বহুত খেয়েছি মাছ দিয়ে কচু রান্না, বহুত খেয়েছি বন্ধুরা। ওই জন্য চিন্তা করলাম যে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখন তো দাদুভাই ছোট আছে, ঝামেলার কাজে আর যায় না আর কি। এই কচু দিয়ে সিমের বেশি, কাঁঠালের বেশি দিয়ে নিরামিষ রান্না বা মাছ দিয়ে এভাবে রান্না অনেক খেয়েছি বন্ধুরা। শ্বশুরবাড়িতে তখন মাছটা খুব কম পাওয়া যেত। তখন কত সাল, মনে 1985 সালের কথা বলতেছি, 86 এরকম হবে আর কি। এবার একটু গরম জল দিয়ে কষিয়ে নেব। এটা একবার মাংসের মতো লাগে খেতে। একটা কচু উঠে দেখাচ্ছি বন্ধুরা, কি নরম আছে দেখছেন। আর গরম জল দিব, ঠান্ডা জল দিব না। আর ওই যে বললাম, তখন আমাদের ঘরে মানুষ ছিল অনেক বেশি, বুঝছেন? বেশি মানে 15-16 জন আমরা ঘরে। তার উপরে আবার অতিথি বা সবসময় লাগা থাকে। আর এখনকার যুগ হলে সবাই কত ইয়ে করতো না, বিরক্ত হইতো না। তখনকার যুগে কিন্তু আমাদের কোনো বিরক্তি ছিল না। আর অতিথিরা যে হাই ফাই কিছু খাইবো এমন না, ঘরে যা আছে তা দিয়ে তারাও খাই না। এভাবে আমরা চলতাম আর কি। ভালোই ছিলাম তখনকার দিনে, হিংসা নিন্দা কিছু ছিল না, ভালোই ছিলাম। মাছগুলো দিয়ে দিয়েছি যে মনে আপনাদেরকে দেখায় নেই বন্ধুরা, কিছু মনে করবেন না, কথায় কথায় কাজ করে ফেলতেছি আর কি। এদিকে দারচিনি এলাচিটাও পেটে নিয়ে আসছি, ওই আর কি। আমি কিন্তু কাজ করতে করতে বয়স দিই বন্ধুরা, একটু আওয়াজ আসতেই পারে। এবার এখানে দারচিনি এলাচি বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আর বেশিক্ষণ রান্না করবো না, নামিয়ে নেব। একবার রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। রান্না করতেও কিন্তু অনেকটা টাইম লাগে না, অল্প টাইমে হয়ে যায়। এবার রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কাছের থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একবার মাংসের ঝোলের মতো লাগতেছে না বন্ধুরা? সকালের জন্য আলু ভাজি করছি, আলু ভাজি অল্প একটু রয়ে গেছে। আর ডালটাও আজকে করছি, আর এই তরকারিটা তো এখনই করলাম, আপনারা দেখলেন। আর এই মাছটা কালকে দেখাই, এই মাছটা কিন্তু কালকে। তো এ নিয়ে আমার আজকে রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিব।